স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে গ্রুপ ক্যাপ্টেন বানানোর দরকার আছে, মানে এই ক্লাসের মাঝে পার্টিসিপেট বেশি হলো না। গ্রুপ ক্যাপ্টেনেই এনারে টুকে বা করলো না বা ফোন দিল না। এটা একটা ভালো আইডিয়া। গ্রুপটা কি মানে লাগবে আপনার যাবে তো? আচ্ছা, মুগের ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? কি অবস্থা? কথা শোনা যায়নি। হ্যাঁ, ওইটা তো বুঝলাম না, স্টুডেন্ট কেন রেগুলার কমতেছে? ক্লাসে অনেকেই মনে করে যে ক্লাসের ভিডিও হয়। আমি 9টার সময় ঘুম থেকে উঠবো কেন? আমি 10টা 11টায় যখন আমি ঘুম থেকে উঠবো তখন থেকে ক্লাস করব, এরকম হয়তো। কি গতকালকে আরেকজন স্যার ছিলেন, প্রবলেম না এটা। কথা হচ্ছে যে মৌলভীবাজারে আমি তো মাঝে মাঝে আমি যে বিষয়টাতে স্পেশালিস্ট, এটা প্রক্সি ক্লাস নিব। আর উনি যেটাতে স্পেশালিস্ট উনি ওই ক্লাসগুলো নেবেন। হ্যাঁ, তাহলে আমি মনে করি ভালো হয়, কারণ যে যে বিষয়ে স্পেশালিস্ট ওই বিষয়ে ক্লাস উনি নিলে হ্যাঁ ভালো হবে। হয়তো আপনাদের মধ্যে থেকে কেউ একটা ক্লাস নিলেন, এক দুইটা। হ্যাঁ, সাউন্ডে কি খুব বেশি প্রবলেম করে? সাউন্ড প্রবলেম করলে বলবেন। মোটামুটি ইনস্টাগ্রাম থেকে ভালো আইডিয়া পাইছি। আচ্ছা, যাই হোক, ভালো লাগলো বিষয়টা। আচ্ছা, আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আজকে হুম ক্লাসটা ওভারভিউ করবো একটু। না, যেহেতু আমি মৌলভীবাজারে ট্রেনিং ট্রেনার হিসেবে আবেদন করছিলাম আর আমাকে এখন সুনামগঞ্জে দেওয়া হয়েছে, মাঝে মধ্যে আমি মৌলভীবাজারে ক্লাসটা নিব। ক্লাস এর সাথেও তো আপনাদের নিয়ে নিব। বিষয় না, অনলাইনের ক্ষেত্রে এটা কোনো বিষয় না যে
আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু ক্লাস করতে পারবেন, কোনো বিষয় না এগুলা। হ্যাঁ, তো 2টা ব্যাচ মিলাইয়া 11 জন। আচ্ছা, আপনারা আনমিউট করে কথা বলেন দেখি কে কার কি ওপিনিয়ন। এই ক্ষেত্রে আমি কি করতে পারি? স্যার প্রতিদিন ওই ক্লাসও ওই কমে তো এইলা এতটা কমলে তো হইতো না, মানে খুব বেশি কমে যায়। কালকেও খুব কম আসলা, মাত্র 13 জন আসলা, আজকে তখন মাত্র 11 জন না 12 জন। ওটাই তো, 9টা 30-ও যদি আমার স্টুডেন্টটা থাকতো তাহলে তো আলহামদুলিল্লাহ আছে। ভাই যে কজন আছে সেগুলো যে কয়জন নিয়েই তো আমরা শুরু করি। আর এখন বসে থেকে তো আর লাভ নাই। যারা আসবে না তারা আসবে না। আমার তো একটা জব দিটা করতে হয়, ওই যে ক্লাসে কম কেন, এই জন্য একটা আর কি। 12 জন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 12 জনকে নিয়ে ক্লাস করবা, কিন্তু এই যে ক্লাস শেষে কিন্তু আমার ইনবক্সে জোর উঠে যায় যে স্যার ক্লাসের ভিডিও, ক্লাসের ভিডিও, ক্লাসের ভিডিও। তো অনেকেই মনে করে যে ক্লাস সকালে ঘুম থেকে 9টার সময় উঠবো, ক্লাস করব, এর চাইতে ভিডিওই পাওয়া যাবে। কেন কষ্ট করে উঠবো, কেন কষ্ট করে ক্লাস করব? তো এই মেন্টালিটি থেকে তো আমাদের ক্লিয়ার হতে হবে। এই জন্য কি করা যায়? হ্যাঁ, এই যে ক্লাসের উপস্থিতি বাড়ানোর জন্য কি করা যায়, আপনাদের সাথে পরামর্শ করতে চাই। আপনারা তো অনেক কষ্ট করে উঠেন। হ্যাঁ, আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন। গ্রুপ ক্যাপ্টেন বানাইলে বেস্ট হবে। আর গ্রুপ ক্যাপ্টেন বানাইলে তো ঠিক আছে, গ্রুপ ক্যাপ্টেন বানাইলাম, দেখা যাবে ওই বেচারাও 9টার সময় ক্লাস করবে, তারপরে উনিও আবার বারবার সবাইকে নক করবে। হ্যাঁ, বিষয়টা তো আরো ওনার জন্য একটু জটিল হয়ে যায় গ্রুপ ক্যাপ্টেনের জন্য। স্যার গ্রুপ ক্যাপ্টেন যিনি হবেন ইনি তো 9টার সময় ডাকবেন না সবাইকে, 8:30 থেকে ডাকবেন। 9টার সময় ক্লাস শুরু হলে তিনি ক্লাসে জয়েন হয়ে যাবেন। সমস্যা নাই আটটা ভাইয়া। তো 8:30 থেকে। আপনি মনে করেন 8:30টার সময় যারা আছে ওরা এখন সজাগ আছে, বৃষ্টির দিন সবাই ঘুমাইতেছে। এটাও রাইট কথা স্যার, কিন্তু সবাই ঘুমাইতেছে, এটা সকালের সেটা একটা প্রবলেম হয়ে যায়। বিকালের ব্যাচে যথেষ্ট মানুষ থাকে, কিন্তু সকালের ব্যাচ গুলাতে হুম, আমাকে আসলে কমপ্লেন আসে আসলে যে আপনার ব্যাচে তো মানুষ পাওয়া যায় না। আপনারা জানেন কি জানেন না, মাঝে মধ্যে কিন্তু কিন্তু ভিজিটর এসে ভিজিট করে যান। তার তো একটা স্যার আলাদা একটা কষ্ট হইব স্যার, একটা দেখি সবাই নক করতে দিব, তখন এটা বোরিং ফিল করবো ভাই। সবার ইচ্ছা থেকে সবাই জানে এটা মতো আসলে সবাই করতে দেবে স্যার। না, আসলে তো 8টা থেকে গ্রুপ কল করে তো লাভ নাই। লাভটা হইলো গিয়া যে তারা গুমো রাখবে ওই সময়।
ঘুমো তো আমরাও তাকি ঠিক আছে, কিন্তু আমরা আসলে এই বিষয়টা ইম্পর্টেন্ট মনে করাম স্যার। আসলে ক্লাসটা আমার কাছে এই ঘুমটা ইম্পর্টেন্ট, এই জন্য আসলে আমি ঘুমটা বাদ দিয়ে আসলে অন্যান্য কাজ বাদ দেও আমি আসলে ক্লাস অ্যাটেন্ড করাম। এখন করতে করতে এই বিষয়টাও স্মরণ থাকতে হবে স্যার, যে আমার আসলে ক্লাসটা ইম্পর্টেন্ট, আমি আসলে ক্লাসটা করতাম। কেউ যদি ইম্পর্টেন্ট মনে করে না, তাহলে তার ক্লাস যে কোনোভাবেই পদ্ধতি আপনি অ্যাপ্লাই করেন না কেন, তারা আসলে লাভ হচ্ছে, কোনো বেনিফিট পাইতে না কিন্তু। হুম। স্যার অনেক ভাই, ভাই এখন সুন্দর কথা কইছেন, কথা কিন্তু রাইট হই, কারণ ইম্পর্টেন্ট যদি লাখ কথা গেছে তাহলে কিন্তু তারা ঠিকই ক্লাস হয়ে অ্যাটেন্ড হইব না। আর বিশেষ করে ঘুমো থাকলেও মনে করেন আমি ঘুমো আসলাম কয়েকবার ওজা কইছে ভাই মোবাইল দিয়েছি যে কয়টা বাজে, মানে ওজা কইলে মোবাইল দেখি। ওরকম যদি মানুষের টান থাকে যে ক্লাস করার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু ঘুমো থাকলেও মানে সজাগ যে সময় হইব সময় অটোমেটিকলি ক্লাস হয়ে যাবে 9টার দিকে। তো স্যার উঠেন ঘুম থেকে উঠেন আমরা তো স্যার 8:20 থেকে এলার্ম দিয়ে তো রাখি স্যার ঘুম থেকে উঠার দেয়। তারা কেউ ক্লাস হয় না, খালি ভিডিও চাইন। যারা ক্লাস হতো না তারা ভিডিও দিবে না স্যার কথা। ক্লাসের উপরে একটা পয়েন্ট দেওয়া যেতে পারে যে তুমি যদি ক্লাস করো মাসের সবগুলা, তাহলে একটা এক্সট্রা একটা প্লাস পয়েন্ট হওয়া দিব বা কিছু একটা অ্যাওয়ার্ড হওয়া দিব। হম। এখানে দেখা যায় যে অনেক ভার্সিটিতে বা কলেজে দেখা যায় তারা 100% যারা ক্লাস করে তারা পরীক্ষা পয়েন্ট প্লাস করে, হ্যাঁ, বেনিফিট পায়, এক্সট্রা একটা বেনিফিট পায় যে তারা 100% ক্লাস করছে, 90% করছে। এরকম একটা বিষয় অ্যাড করলে হয়তো একটু সবে ইয়ে হইব যে না আমি ক্লাস অ্যাটেন্ড করি, করলে তো আমার একটু লাভ হইব দিক দিয়া, এটাও একটা বিষয় হইতে পারে, উৎসাহ দেওয়ার লাগে আর কি। আর নেগেটিভ জিনিস থাকবেই, সব 100% সবরে আপনি ফাইলি বা ক্লাস ওইটা আশা করাটা ঠিক নাই। 100% আপনি কোনো কিছুই নাই, সবরে যে ফাইলি বা আপনারা হম, এটা সব ক্ষেত্রে এটা হয়, খালি এই জায়গাত নাই, সব জায়গাতে এটা হয়। কিছু লোক আইব খালি জয়েন করার লাগে, বাট তারা কাজের লাগে এই তো নাই, আইব আর কিছু অ্যাটেন্টিভ থাকবো, সবাই আগেই হইব আর কি, মোটিভেশন দিতে হইব সবাই যে আসলে ক্লাস হওয়া উচিত, ক্লাস হইলে কিছু একটা শিখবো, ওইটার যে তার কতটুকু বেনিফিট হইব ওগুলা একটু বাদ দিয়ে পড়া তাইলে মনে হয় বেটার হইব আই থিঙ্ক। ওটাই ভাই, আসলে অত লাগে। দেখুন আমার আমার কিন্তু আসলে নর্মালি ক্লাস হচ্ছে গিয়ে মডিউল অনুযায়ী নেওয়ার কথা। ভাই ক্লাস টাইম দিলো না, ক্লাস টাইম 2 আওয়ার্স হয় না ভাই, হয়তো আমি মাঝখানে 2 ঘন্টা করে করে আপনার ব্রেক দিতে পারি, দুইটা ব্রেক, একটা ব্রেক দেই, হয়তো দুইটা ব্রেক দিতে পারি। ক্লাস আমার 9টায় স্টার্ট করা লাগে, 9টায় স্টার্ট করে হয়তো 10টা 10:30টার দিকে একটা ব্রেক দিলাম 20 মিনিটের, অথবা 12টার সময় একটা আরেকটা ব্রেক দিলাম 20 মিনিটের, তারপরে একটা ক্লাস। দুইটা ব্রেক হতে আমি দিতে পারি। দুইটা ব্রেকে আপনার টুকটাক কাজগুলা বা নাস্তা টাস্তা এগুলো আপনার শেষ করতে পারবা। এই বিষয়টা হইলো আর কি বিষয়। আর ওই যে ভাই খুব সুন্দর প্রস্তাব করছেন যে কুইজ বা এসে, কিন্তু সবচেয়ে বড় বিষয় তো আসলে ভাই, আসলে যদি ক্লাস না করে হে তো শিখতে পারতো না। এ তো আইসে এই কোর্সটা জয়েন করছে শিকার লাগে। হ্যাঁ হে তারা মানে সরি, তারা যারা জয়েন করে না, লেটে জয়েন করে, তারা তো আসলে আলটিমেটলি কিছু শিখতে পারবো বলে আমি মনে হয় না। আপনার গ্রুপের স্টুডেন্ট আছে 30 জনের প্রায়। আলটিমেটলি কিছু শিখতে না পারলে পরবর্তীতে কি হইব ভাই? আচ্ছা দেখুন, আপনার বেশ থেকে যদি কোনো আউটপুট না হয়, দেখুন আমরা কিন্তু ট্রাই করলাম যে সুনামগঞ্জ থেকে কিন্তু আপনারা ইয়ে করি, মানে আমি সুনামগঞ্জের ট্রেনার, তারপরে মাঝে মাঝে আপনারা হ্যাঁ
হয়তো একটা দুটো ক্লাস নেই, কারণ এই ক্লাসগুলোতে আমি স্পেশালিস্ট। হ্যাঁ, এই বিষয়গুলোতে স্পেশালিস্ট হতে লাগে আপনার ক্লাস নয়, আপনার ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করলাম যে যে বিষয়ে স্পেশালিস্ট তাই ক্লাস নেওয়া লাগে। বুঝলেন বিষয়টা? হয়তো এখন ট্রেনার পক্ষে সব বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব নয়, তো যে যে বিষয়ে স্পেশালিস্ট ওই বিষয়ের উপরে যদি টাইম ক্লাস নেন, বুঝলাই তো ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট হয় প্রত্যেকটা ক্লাস। আমরা চাইলাম বেস্টটা দেওয়ার লাগে। তো এই ক্ষেত্রে আর কি এই যে বিষয়টা আহ আমি সুনামগঞ্জ ভাই, সুনামগঞ্জ সুনামগঞ্জ আমি স্পেশালিস্ট দেওয়ার চেষ্টা করবো, যে বিষয়ে যে স্পেশালিস্ট যারা একটা একটা ক্লিয়ার একটা ধারণা দেই যে বিষয়টা হচ্ছে আমি কালকে আপনি ক্লাস আচ্ছা আর যে যে বিষয়ে স্পেশালিস্ট এই বিষয়ে ক্লাস নিলে লাভটা কি হয়? লাভটা হয় যে আপনি একজন স্পেশালিস্ট থেকে আপনি ওই ক্লাসের ধারণাটা নিরা বা বিষয়টা বুঝরা। এখন বিষয়টা হচ্ছে গিয়া যে আপনার যদি স্টুডেন্ট কম থাকে আর কি, ওই যে একটা রিপোর্ট হয়, রিপোর্টের কারণে কিন্তু আসলে আমরা বাধ্য হওয়া লাগে ওই যে মডিউল অনুযায়ী ক্লাস নেওয়া লাগে। মডিউলও কিটা আছে আপনারা আসলে অনেকে জানেন না যে মডিউল ক্লাস 2 এর মাঝে কন্টেন্ট মার্কেটিং দেওয়া আছে। ওইটা আমি কন্টেন্ট মার্কেটিং এর বেনিফিট নিয়ে আলোচনা করছি, এটাই আপনার কাছে মনে হয় অনেক কঠিন লাগছে, আমার কাছে লাগে আর কি। আমি জানি কন্টেন্ট মার্কেটিং বা কন্টেন্টলি কথাবার্তা কইলেই অনেকটা সমস্যা হয়ে যায়। এখন আমরা জাতিগতভাবে লিখতে পারি না, লিখতে পারি না, যেমন আমরা কোনো আর্টিকেল লিখতে আমরা প্রবলেম হয়। তো ওইটা যদি আমি সেকেন্ড ক্লাসে যদি আর্টিকেল রাইটিং নিয়ে লিখতাম, আর্টিকেল রাইটিং নিয়ে বলতাম যদি আপনারা কালকে বিভিন্ন বিষয়ের উপরে 1000 ওয়ার্ডের আর্টিকেল লেখুন, 2000 ওয়ার্ডের আর্টিকেল লেখুন, আপনারা আসলে লেখতে পারলাম না। হ্যাঁ, আর এটা লেখা সম্ভব নয়। হঠাৎ করে হয়তো যারা লেখালেখি করবেন এরা হয়তো এক দুইজনে পারবে বা পারবা। তো এটা লইও আমি মিটিংও মারছি যে আসলে মডিউল অনুযায়ী তো ক্লাস নেওয়া সম্ভব না, কারণ মডিউল সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাস্টে, কন্টেন্ট মার্কেটিং বা আরো কঠিন কঠিন টপিক গুলো আগে। আলটিমেটলি আপনারা শিখতে পারতেন না, আপনার কাছে কঠিন লাগবে, তাহলে আপনার ক্লাস অ্যাটেন্ড দিতে পারতেন না, অ্যাটেন্ডেন্সটা কমে যাবে। তো তারা কইছে যে আপনারা যেটা ভালো মনে করে ওটা ওরকম আপনার মডিউলটা সাজাইলেন, রিঅর্গানাইজ করলেন। তো ওই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা আমি সবার আগে আনলাম, কারণ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা মোটামুটি ইজি। কারণ কালকে আপনার ইনস্টাগ্রাম হয়তো দেখা নিয়েছে, আমার দেখছেন মোটামুটি ইজি মনে হয়েছে। হ্যাঁ, হয়তো এগুলা দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা নিয়ে 10-12টা ক্লাস হইব। যে যে বিষয়ে স্পেশালিস্ট এই বিষয়ে ক্লাসটা নেওয়া হইব, তো আপনারা বুঝতে পারবেন যে মোটামুটি একটা ভালো একটা ক্লাস হওয়ার কথা। তো এই বিষয়টা তো আপনারা কই আসলে আমি কইলাম, কিন্তু আপনারা কারণ যারা আইসেন এরা কইতাম পারলাম না, আসলে আপনারা কর ঠিক হন না। যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিব 9টা, সরি, আচ্ছা ঠিক আছে, এই মিটিং করে মাত্র 8 মিনিট 50 সেকেন্ড আছে। হ্যাঁ, আমরা আপনারা যদি কোনো প্রশ্ন দেখে অথবা ক্লাস সম্পর্কে কোনো এইরকম ইয়া দেখে যে আপনারা কইতে পারেন। আর আমি ব্রেক দুইটা দেওয়ার চেষ্টা করবো, একটা হয়তো 10:30 থেকে 11টা, যাতে আপনার ব্রেকফাস্ট করতে পারেন। আধা ঘন্টা 1.5 ঘন্টা টানা ক্লাস কিন্তু কম নাই ভাই, 1.5 ঘন্টা টানা ক্লাস করার পরে আধা ঘন্টা ব্রেক। হ্যাঁ, আবার হয়তো 1 ঘন্টা ক্লাসরুম, 1 ঘন্টা করে 20 মিনিট ব্রেক। হ্যাঁ, এরকম দুইটা ব্রেক দিলে হয়তো আপনার মাইন্ডটা রিফ্রেশমেন্ট হইব, আপনার ক্লাসে মনোযোগী থাকতে পারবা। আপনার কোর্সটা হইলো গিয়া 50টা ক্লাস। হ্যাঁ, ক্লাস 50টা হইব। এটা এখন আপনার যতদিনেই হোক, আপনার এটা 2 বছরে হোক আর 2 মাসে হোক বা 4 মাসে হোক। আপনার কিন্তু কিছু কথা কর আছে নি, আপনি পারেন বা ক্লাসের মডিউল নিয়ে বা যে কোনো কিছু লিয়ে কইতে পারেন, যে জিজ্ঞাসা পারেন যে ভাই টাইম দেন। অনেক প্রশ্ন আছে না আপনার, করতে পারেন, যেহেতু আপনারা আছেন আপনারা সুযোগ দিলাম কথা হওয়ার।
হ্যালো ভাই, হ্যাঁ জি ভাই কই শুনলি ভাই? জি ভাই শুনলাম। ভাই কালকে যে ওই যে ইনস্টাগ্রামে যে বিভিন্ন জব দেখাইছ না, আজকে ওই যে বিভিন্ন ক্যাট, তারপরে নার্সিং, বিভিন্ন বিষয়ের একটা যে জব দেখাইছ না ভাই, যে যেটা লিয়ে কাজ করবো, শুনলি ভাই আমার কথা? জি শুনলাম কই এই যে ভাই, আমি যদি মনে করো আমার ইচ্ছা থেকে মানে আমি আমার নিজের ভাবে চয়েস করতাম পারবো না, মনে করো আমি ঠিক কাজ করলাম। সিলেক্ট করবা, হ্যালো সিলেক্ট করতে পারবা আপনি হ্যালো কাম করবেন। আপনি আপনার মতো সিলেক্ট করতে পারবা ভাই। আপনি সিলেক্ট করিয়া আপনার শুধু ওই যে অ্যাকাউন্টটা গ্রো আপ করতে, হ্যাঁ একটা অ্যাকাউন্ট হয়তো কাজ করিয়া করিয়া শিখিয়া আপনারা বিষয়টা বুঝতে পারবা। এটার লাগে আসলে এই জিনিসগুলা দেখানে, হ্যাঁ আপনারা তো এগুলা দেখানোর কথা নাই। জিনিসগুলা দেখানোর কথা হচ্ছে যে আপনারা এই অ্যাকাউন্ট গুলা ক্রিয়েট করবা, ক্রিয়েট করিয়া হ্যাঁ আপনারা যাতে একটা অ্যাকাউন্ট গ্রো করতে পারেন। হয়তো 1 মাস সময় দিলাম আপনারা, হয়তো 1 মাস সময়ে আপনারা আস্তে আস্তে এই অ্যাকাউন্ট গুলো গ্রো করা ট্রাই করবা। আচ্ছা বুঝতে পারছেন না? জি ভাই বুঝছি। আপনারা আসলে যদি আমি দেখে দিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট ওরকম করা হয়, ওরকম হ্যাশট্যাগ দেওয়া হয়, এরপরে এরকম পোস্ট করা হয়, আসলে এটা আপনি এটা পালা ইনস্টাগ্রাম মার্কেটার হইতে পারলা না। যেহেতু আপনারা কাজ করবা এবং কিটা কিটা ট্রিক্স ফলো করবা, কিটা কিটা ট্রিক্স আমি ফলো করি, কিটা কিটা ট্রিক্স ফলো করি আমি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট গুলো হ্যান্ডেল করি, এই সবগুলা জিনিস আপনারা শেখানোর চেষ্টা করবো এই ক্লাসও। তো এগুলা আসলে খুবই ইম্পর্টেন্ট। তো আপনারা সব যদি আয় তাহলে শিখতে পারলো না। আসলে আমি তো চাই যে বেশি মানুষ শিখুক। শ্রীমঙ্গ, সরি সুনামগঞ্জ, মৌলভীবাজার যারাই আছে, এলইডিপি কোর্সে যারা আছে, তারা যাতে সবাই পালা শিখতে পারে। একটা জিনিস আপনারা যারা আছেন এখনো এক্সপার্ট যারা আছে, ধরুন দেলওয়ার ভাই আছেন বা শাহান ভাই আছেন, তাজুল ভাই আছেন, আপনারা জানেন যদি আমি এসসিও দিয়ে স্টার্ট করতাম ক্লাসটা, এসসিও আমি যদি এসসিও লইয়া আলোচনা করতাম, ক্লাসটা কতটুকু বোরিং হইল না আপনারা জানেন। ম্যাক্সিমামে হয়তো আপনারা জানেন যে ক্লাসটা কতটা বোরিং হইল না। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই আমরা রেকর্ডিং যে ভিডিওটা স্যার ভাই, এই ভিডিওটা কবে পাইবো আমরা? বাই অথরিটি থেকে আসলে একটা ড্রাইভার লিংক দেওয়া হইব, ড্রাইভার লিংক দেওয়া হইলে ও ড্রাইভার লিংক আমরা আপলোড দেওয়া লাগবে। আসলে আমরা পার্সোনাল ড্রাইভার আপলোড এটা ভাই একবারে কোর্স শেষে নি না কোর্সের ভিত্তিতে হইব এটা? এখন তো ভাই আসলে আমি ডিভিশন হেড স্যার রে আজকে আবার নক করবো, হ্যাঁ নক করে আমি দেখবো। জি ভাই, গতকালকের ক্লাসটা মিস হয়েছে ভাই আমার একটা কারণে, যার কারণে আমি গত ক্লাস অ্যাটেন্ড করতাম পারছি। আচ্ছা ঠিক আছে ভাই, এই বিষয়টা আজকে রাতেই আমি আবার একটু জোরালো ভাবে মাতিয়া দেখবো। আর আমার ডিভিশনাল হেড স্যার ফাইম ভাই যেন আছে তার লগে আমি এটা লিয়ে আলোচনা করবো। ডেইলি ভিডিও ডেইলি দিলাইলে ভালো হয় ভাই, আমরা প্র্যাকটিসও করলাম আমরা লাগি ভালো। ড্রাইভার লিংক দিলাইলে ওইটা তো পরে আমার কাছে আইলো, বিষয়টা বুঝছেন না? এরপর তো আমি আমার জি ভাই। ডেইলি ক্লাস শেষেই আধা ঘন্টা টাইম নিয়ে আপনারা ভিডিওগুলো আপলোড দিয়ে দিলাম। আমি তো জানি আপনারা তো একটা ক্লাস শেষে, আমি তো নিজেও একটা ছাত্র আসলাম না, তো এই ছাত্র তো জি ভাই। এখনো আছে, হ্যাঁ আমি জানি আসলে ক্লাস শেষে যদি ভিডিওটা দেওয়া হয়, আপনি যদি ওই ভিডিওটা আবার রিভাইন্ড করা হয়, তাহলে এই ক্লাসটা বোঝা যায়, আবার পালা থেকে বোঝা যায়। হ্যাঁ ক্লাসে সবসময় আসলে জি ভাই, জি ভাই। বোঝা যায় না, সবসময় হয়তো আপনার নেটওয়ার্কের একটা প্রবলেম অথবা আপনার আম্মায় ডাক দিচ্ছেন বা যে কোনো একটা প্রবলেম আপনার পড়তেই পারে হঠাৎ করে।
জি ভাই। তো এই বিষয়টাতে রাত্রেই যদি আবার ভিডিওটা পাইলেন, রাত্রে যদি আবার ভিডিওটা দেখিলেন, তো এই বিষয়টা তো আসলে খুবই ইজি। আচ্ছা, আর থ্যাংক ইউ ভাই। আরেকটা প্রশ্ন আছে না? আচ্ছা, ইনস্টাগ্রাম কিন্তু আপনারা সবাই আগে থেকে চালাই দেন না? ইনস্টাগ্রাম মার্কেটিংটা দেখানোর পরে হয়তো আপনারা ইনস্টল করছেন এরকম কিছু একটা? আপনারা লিখতে পারেন অথবা কইতে পারেন। জি, চালাইলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি শুনছিলাম এই গ্রুপের কোন আপু আসলে সম্ভবত ইনস্টাগ্রাম মার্কেটিং এ আগে থেকে এক্সপার্ট আছেন। হুম। ওইটা কি আয়েশা সুলতানা আপু? আপনি কি আগে ইনস্টাগ্রাম মার্কেটিং করেন আগে থেকে? জি স্যার, কিছু জানা আছে।